উসমান গনি আমার দয়ার নবীকে দেখেছেন, হযরতে বিল্লাল যেমন আমার দয়ার রাসূলকে দেখেছেন। ও নবী, তুমিও সবর করো, তুমিও দয়ার রাসূলকে দেখতে পাবে। তিনি দেখেছিলেন আমার দয়ার রাসূলকে, তার জন্য তিনি ইশকের প্রেমে ডুবে গিয়ে, তিনি রাসূলের প্রেমে ডুবে গিয়ে মুর্শিদি গান বলতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আমার আর কেহ নাই মুর্শিদ বিনে, আমার আর কেহ নাই মুর্শিদ বিনে, जहाँ बोलिश जा बाला तोरा से जे आमार नयन तारा। बाबा রহিমউদ্দিনের কথা মনে করেন না, বাবা রহিমউদ্দিন চিশতির কথা মনে করেন। এনার ব্যাপারে যদি কেউ কথা বলে, এনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, বলেন তো যারা রহিমউদ্দিন চিশতির যারা আসে এনারা কি চুপ থাকবে? না, চুপ থাকবে? খাজা বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কেউ চুপ থাকবে? না, বলেন চুপ থাকবে? যাহা বলিস যা বলো না তোরা সে যে আমার নয়ন তারা। মের শরীরের যেমন ধারা, জুদা হলে বাঁচে না প্রাণে, আমার আর কেহ নাই মুর্শিদ বিনে। খাজা বাবা এখন মুর্শিদকে দেখে দেখে বলতে লাগলেন, ওনার মুর্শিদ খাজা ওসমান হারুনি একটা মুস্কি হেসে দিয়ে বললেন, ও মাইনুদ্দিন শোনো, তুমি রাসূলের দেখা পেয়েছো, তুমি রাসূলের কাছে একটা আদেশ পেয়েছো, যাও যাও, তোমাকে আমি ওসমান হারুনি দোয়া করলাম, তুমি ভারতের জমিনের মধ্যে চলে যাও। খাজা বাবা আসতে লাগলেন, আস্তে 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 খাজা বাবা যখন কাবুল শহরের মধ্যে পৌঁছাইলেন, খাজা বাবা সেখানে দেখতে পায় একজন মহিলা, তিনি দুধের বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুধের বালতিটা নিয়ে যখন চলে গেল, সেই সময় ওই দুধের বালতিটা নিয়ে মহিলাটা চলে যায়, ওই গরুটাকে বাঁধার জন্য একটা জায়গাতে রেখে দিয়ে আসলো। খাজা বাবা তেনার মুরিদকে বললেন, ও মুরিদ, যাও যাও, ওই গরুটার যে বাছুর, সেই বাছুরকে